নমস্কার সুধী দর্শকবৃন্দ, সকলকে শুভ সকাল। এই দৃশ্য চোখে পড়ে না। এখন সবসময় আপনি মাঠে দেখবেন ধান কাটা মেশিন চলছে। তার কারণে গবাদি পশুর চাষও অনেক কমে গেছে। গবাদি পশু পালন করা এবং গবাদি পশু নিয়ে চাষবাস করা সবই প্রায় কমেই গেছে। এবং বহুমূল্য যে খড়, সেই খড় আমরা মাঠে ফেলে রাখি এবং চাষিরা ওই ধান কাটা মেশিনের ধান কাটার পর যে খড় পড়ে থাকে সেই খড়কে আবার আগুন লাগিয়ে দেয়। ফলে মাটির উর্বরতা নষ্ট হয়, আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। অনেক কীটপতঙ্গ, সাপ, পশু পাখি যারা জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র রক্ষা করে সেই সমস্ত মারা যায়। কিন্তু এখন দেখুন হাতে ধান কাটা হয়েছে, আর এই যে আপনার খড়ের বোঝা আর ধানের বোঝা বাঁধা হচ্ছে। এই দৃশ্যটি দেখে আমার খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো করে দেবেন। আর কত সুন্দর গ্রাম বাংলার এখনও পর্যন্ত হাতে ধান কাটা, এবং ওই দেখুন ধানের গাদা দেওয়া আছে। এই রীতি এখনও পর্যন্ত রয়েছে। এর কারণ হলো খড়ের চাল, ঘরের মাটির বাড়ির ছাউনি এবং গবাদি পশুর খাদ্য হিসেবে এগুলো ব্যবহার করা হবে। আর আপনারা সকলেই আমার নতুন পালক ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আরেকবার বললাম, আর আমি নতুন পালক ফেসবুক পেজ থেকে লক্ষণ সকলকে শুভ সকাল জানাই। শুভ সকাল, সকলে ভালো থাকবেন। নমস্কার।